হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা একটা লাইভ ক্লাস নিয়ে হাজির হলাম। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং লাইভটা বরাবরের মতো শেয়ার করতে ভুলবেন না। কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আর আজকের লাইভ ক্লাসটি একটি ইন্টারেস্টিং ক্লাস হিসাবে আমরা নিয়েছি। চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা আমাদের হচ্ছে ছাত্র ভাইদের বহুল প্রশংসিত এবং বহুল প্রতীক্ষিত ছিল আজকের ক্লাসটা। আপনারা সবাই একটু যুক্ত হয়ে যান এবং লাইভটা শেয়ার করবেন। কে কোথা থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে সর্বোচ্চ সংখ্যক লাইভ শেয়ারকারীর জন্য থাকবে স্পেশাল একটা গিফট। কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু আমাকে একজন কমেন্ট করে বলবেন যে কথা ক্লিয়ার শোনা যায় কিনা। যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করবেন কথা ক্লিয়ার শোনা যায় কিনা, কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি একটু লাইভটা শেয়ার দিচ্ছি, আপনারাও একটু লাইভটা শেয়ার দিন। হ্যাঁ, আমরা মোটামুটি জয়েন করা শুরু করেছি। আপনারা একটু লাইভটা শেয়ার করবেন, কে কেমন আছেন জানাবেন। হৃদয় মুন্সি, কি অবস্থা, কেমন আছো? সিরাজ ভাই, গুলশান টু, ধন্যবাদ সিরাজ ভাই, অনেক অনেক ধন্যবাদ। নাসির ভাই, ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। নিজ নিজ আইডিতেও যদি লাইভগুলো শেয়ার করেন সেক্ষেত্রে আপনাদের উপকার আছে, কারণ আপনারা যারা আমাদের স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল লাইনে আছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং উপকারী এই ক্লাসগুলো। আপনি নিজেও জানবেন, প্লাস আপনার যদি আইডিতে এই ক্লাসগুলো শেয়ার দেয়া থাকে, অবশ্য আপনি যে স্বাস্থ্যসেবা সম্পর্কিত পোস্টগুলো শেয়ার করেন এগুলো আপনার পরিচিত বন্ধু যারা আপনার ফেসবুকে আছে তারা অবশ্য দেখবে, দেখে তারা কিছুটা কম্প্রোমাইজ করবে যে আসলে এরা স্বাস্থ্যসেবা জিনিসগুলোই তো শেয়ার করছে। হ্যাঁ হৃদয়, আমি ভালো আছি, তুমি কেমন আছো, কোথা থেকে দেখছো জানাও। নাসির ভাই বলেছেন শোনা যায়, ধন্যবাদ ভাই। রিয়াজ বলেছেন কেমন আছেন, ভালো আছি ভাই, কেমন আছো তুমি? অন্তর লিখেছে ডান, ধন্যবাদ। তাহলে আমরা একটু অপেক্ষা করি। ইমন লিখেছে স্যার কেমন আছেন, এ তো ভালো আছি। ইমন, কি অবস্থা, কেমন আছো? ইমন, লাইভটা একটু শেয়ার করতে হবে। আজকে আমরা যে কজন লাইভে যুক্ত হব সবাই আজকের লাইভটা একটু শেয়ার করব, কারণ আজকের যে ক্লাসটা এটা একটা ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে, যেটা আমরা এমন কেউ নাই আজকের এই ক্লাসে যার হচ্ছে লাইফে এই জিনিসটা দুই একবার না আসছে। এমনই একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। মানে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন রিপোর্ট কিভাবে বুঝবো, মানে আমরা যারা মেডিকেটেড পার্সন আছি তাদের উদ্দেশ্যে বলছি। তবে যারা আপনারা মেডিকেলের বাইরে আছেন বা এই লাইনে নাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটা। আজকের ক্লাসে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনি জানার পরে অবাক হয়ে যাবেন। বিল্লাল ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। জানি আপনি কোথা থেকে আমাকে দেখছেন, তারপর অবশ্যই কমেন্ট করবেন, কারণ একটা কমেন্ট যদি আপনি করেন আমার কমেন্ট একটা যোগ হয়ে যাবে। এই সাইফুল ভাই, ভালো আছি, কেমন আছো তুমি? অবশ্য আমার এলাকার মানুষ, অবশ্যই একটু কমেন্ট করবে। আর লাইভটা যদি পসিবল হয় একটু শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। ইমন মাহমুদ, তোমাকে আজকের লাইভের সর্বপ্রথম অভিনন্দন জ্ঞাপন করছি, মানে আজকের লাইভটা তুমি সর্বপ্রথম শেয়ার করেছো।
এবং কমেন্টে লিখেছো যে শেয়ার করেছো। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা যুক্ত আছেন এই মুহূর্তে, কে কোথা থেকে যুক্ত আছেন এবং লাইভটা একটু শেয়ার করবেন। আজকে আমরা আপনাদের একটা রিপোর্ট সম্পর্কে ধারণা দেব, মানে এই যে রিপোর্ট, মানে আজকের যে রিপোর্ট সম্পর্কে আপনাদের আলোচনাটা করব, এই রিপোর্টটা নিয়ে আপনারা দুই একবার ডাক্তারের কাছে যাননি বা দুই একবার আপনার জীবনে এই পরীক্ষাটি করা হয়নি এরকম মানুষ নেই। আর আজকে যে রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব, এটা এমন একটা রিপোর্ট যেটা হচ্ছে একটা মানুষের দেহের ভিতরে, মানে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সকল জিনিসের, সকল উপাদানের খবর একটা রিপোর্ট থেকে ধারণা করা যায়। সেটার নাম কি হতে পারে কেউ বলতে পারবেন? মানে আজকে আমরা এই কোন রিপোর্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, মানে আপনারা রিপোর্টগুলো খুব সহজে বুঝেন না। আজকের ক্লাসটা যদি পুরোপুরি কেউ দেখেন, মানে রিপোর্ট সম্পর্কে আপনি ভালো ধারণা দিতে পারবেন এবং নিজেও একটা ভালো ধারণা নিতে পারবেন। একটা রিপোর্ট আপনি চাইলে আপনার শরীরের অবস্থা বুঝে একটা হসপিটালে গিয়ে নিজে নিজেও পরীক্ষাটা করতে পারেন। সেই ক্ষেত্রে হয় কি, ডাক্তারদেরকে 500-700 টাকা ভিজিট দিতে হয় না। অনেক সময় দেখা গেছে আমরা অল্প একটু সাধারণ অসুবিধা নিয়ে ডাক্তারদের কাছে গেলে সেখানে 500-700 টাকা আমাকে ভিজিট দিতে হয় নর্মালি। এরপরে একটা পরীক্ষা যেখানে প্রয়োজন হয় সেখানে আরো দুই একটা পরীক্ষা আমার বেশি করার প্রয়োজন পড়ে যায়। কারণ আমাকে যদি কোনো ডাক্তার টেস্ট লিখে দেয় তাহলে আমি সেখান থেকে কিন্তু বাছাই করে টেস্ট করতে পারি না। উনি যেটা লিখে দিবে সেটা আমাকে করতেই হবে। তারই ধারাবাহিকতায় আমরা জানি যে স্বাস্থ্য সকল সুখের মূল। কোটি কোটি টাকা যদি মানুষের থাকে, তারপরও সে যদি শারীরিক দিক থেকে অসুস্থ থাকে, তাহলে কিন্তু ওই টাকা দিয়ে সুস্থতা অর্জন করা যায় না। এজন্য সর্বপ্রথম আমাদের স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে। সজীব ভাই লিখেছেন সিবিসি, অনেক অনেক ধন্যবাদ সজীব ভাই আপনাকে। আপনার মানে কমেন্টটা 100% সঠিক হয়েছে। আমরা আজকে সিবিসি রিপোর্ট নিয়ে আজকে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনাদের দেব। আশা করি লাইভটা শেয়ার করবেন এবং সম্পূর্ণ সময় পাশে থাকবেন। ইমন লিখেছে ইসিজি বা সিবিসি। ধন্যবাদ ইমন, অনেক দূর চলে গেছো। সিবিসি নিয়ে আমরা আলোচনা করব। সজীব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ সজীব ভাই আপনাকে। আকাশ লিখেছে স্যার অ্যালার্জির সমস্যা কেন হয়? অ্যালার্জির সমস্যা কেন হয় বা অ্যালার্জি কি, এই সংজ্ঞাটা আজও পর্যন্ত এরকম কোনো 100% কনফার্ম সংজ্ঞা কেউ বলতে পারেনি। অ্যালার্জি অনেক কারণে হয় ভাই। অ্যালার্জি এমন একটা সমস্যা বর্তমান সময়ে হয়ে গিয়েছে, সেটা আসলে করোনার ভ্যাকসিনের পরে অনেকে বলতেছে যে স্ক্যাবিসটা বেড়ে গেছে। স্ক্যাবিস বা খোসপাসরা ছাড়া যদি তোমার অন্যরকম কোনো অ্যালার্জি থাকে, এটা এমনও হতে পারে যে একজন মানুষের প্রতি তোমার অ্যালার্জি থাকতে পারে, যে ওই মানুষটা তুমি যদি চোখের সামনে দেখো তাহলে তোমার শরীরে অ্যালার্জি তৈরি হয়ে যায়। সুতরাং এটা একটু ডিপলি আলোচনা। আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে অ্যালার্জি নিয়ে বিভিন্ন ক্লাস দেয়া আছে। আমি অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করার জন্য। তামজিদ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? বিলাল ভাই লিখেছেন সিবিসি আর বিএস। জি বিলাল ভাই ধন্যবাদ। সিবিসি নিয়ে আমরা আলোচনা করব। একটা সলিউশন দেন। অবশ্যই সলিউশন দেব ভাই। অ্যালার্জি যত কঠিন অ্যালার্জি হোক, আমাদের কাছে সলিউশন আছে। রোগ যত কঠিনই হোক না কেন, সমাধান আছে। আচ্ছা যাই হোক, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, অনেকে অপেক্ষা করেছি। আমরা আর 30 সেকেন্ড অপেক্ষা করব, আপনাদের সাথে কথা বলবো। আমরা 10 মিনিটের দিকে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। মোটামুটি আমাদের প্রায় 10 মিনিট হয়ে গেছে, 10 সেকেন্ডের মতো বাকি আছে। যাই হোক, আমার কাছে এই মুহূর্তে একটা সিবিসি রিপোর্ট আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের যে ক্লাসটা নিয়ে আমরা কন্টিনিউ করব, এটা কিন্তু
একদিনে শেষ করা যাবে না। সুতরাং যদি একদিনে শেষ করা না যায় সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা একটা বড় ধরনের রিপোর্ট, যেটা সিবিসি বলি আমরা। সুতরাং এটা একদিনে বোঝানো সম্ভব না। আমরা আজকে চেষ্টা করব যতটুকু বোঝানো যায় ততটুকু আমরা বুঝাবার চেষ্টা করব, আর বাকিটা আমরা পরবর্তী একদিন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার কাছে যে রিপোর্টটা আছে সেটা দিয়ে আজকে বুঝাবো। আর আপনাদের বাসায় যদি সিবিসি রিপোর্ট, মানে সিবিসি রিপোর্টটা কিন্তু প্রত্যেকেরই বাসায় এখন থাকার কথা, কারণ আমরা জানি ডেঙ্গু যখন মহামারী আকার ধারণ করেছিল তখন কিন্তু আমরা সিবিসিটা অনেকেই করেছি। মানে এটা এমন একটা পরীক্ষা হয়ে গেছে আমাদের প্যাথোলজির মধ্যে, যেটা ডাক্তারদের কাছে গেলে এই সিবিসি পরীক্ষাটা যে কোনো রোগের জন্যই তারা দিয়ে দেয়। কিন্তু আমরা আসলে বুঝতাম না যে এক ঘরে 5 জন মানুষ অসুস্থ, 5 জন 5 ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু 5 জন ডাক্তার এই সবাইকে সিবিসি পরীক্ষাটা দিছে। এই জিনিসটা আমরা বুঝি না, কিন্তু আজকে আমরা যারা ক্লাসটা দেখব তারা আসলে বুঝে যাব যে সিবিসি পরীক্ষাটা কেন দেয়া হয়। আসুন আমরা, যদি আপনাদের বাসায় থাকে সিবিসি রিপোর্ট তাহলে অবশ্যই একটু সেটা সামনে নেবেন। আর যদি কারো বাসায় সিবিসি রিপোর্ট না থাকে তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করব, আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। স্যার লিখেছেন গুড জব, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার হাত ধরেই এত দূর এসেছি, ধন্যবাদ স্যার। মাসুক পারভেজ স্যার লাইভটি শেয়ার করে দেন। সজীব ভাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়েছেন অন্যকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তামজিৎ লিখেছে শুভ কামনা রইল আপনার জন্য, ধন্যবাদ ভাই। তোমাদের একটু একটু ভালোবাসায় কিন্তু আমার আইডি মনিটাইজেশন হয়ে গেছে, প্লাস আর্নিং যে পয়েন্টটা সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু মোটামুটি কিছু ডলারও ইনকাম করে ফেলেছি, যদিও সেটা খুব নগণ্য, তারপরেও নিজের কাছে খুব ভালো লাগছে। আর তোমাদের জন্যই আজকে এই যে সিস্টেমটা বা ফেসবুক যে অফার সুযোগটা আমাকে করে দিয়েছে, এটার পেছনে সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে আমার ছাত্র ভাইয়েরা। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা একটু রিপোর্টটা দেখি, একটু কমেন্ট করবেন রিপোর্টটা দেখা যায় কিনা। এটা একটা সিবিসি রিপোর্ট দেখা যাচ্ছে ভাই, একটু কমেন্ট করবেন, কারণ বেশি সময় এটা দেখাবো না। ব্যাক ক্যামেরা দিলে নেট খুব স্লো হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়। একটু একটা স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন। এটা একটা সিবিসি রিপোর্ট। এই সিবিসি রিপোর্টের সর্বপ্রথম লেখাটা হচ্ছে হিমোগ্লোবিন। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে হিমোগ্লোবিন। সর্বপ্রথম যে লেখাটা সেটা হিমোগ্লোবিন লেখা আছে। এই হিমোগ্লোবিন নিয়ে আলোচনা শেষ করার পরে আমরা পর্যায়ক্রমে নিচের দিকে যাব। যত সিবিসি রিপোর্ট আপনারা দেখেন না কেন, এই একটা রিপোর্ট দেখালাম, দেখেন এখানেও কিন্তু সর্বপ্রথম লেখাটা আমরা পেয়েছি হিমোগ্লোবিন এইচবি। আরও একটা রিপোর্ট আমার কাছে আছে, এটা যদি দেখেন এটাও একটা সিবিসি রিপোর্ট, এখানেও কিন্তু সর্বপ্রথম দেয়া আছে হিমোগ্লোবিন এইচবি পার্সেন্টেজ। এবং আরও একটি রিপোর্ট আমার কাছে আছে, মোট 3টি রিপোর্ট আমার কাছে আছে। এটা একটু অস্পষ্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্ট, এখানেও কিন্তু হিমোগ্লোবিনটা দেওয়া আছে, কিন্তু সেটা একটু অস্পষ্ট, তারপরেও এটাই হিমোগ্লোবিন। যাই হোক, আমরা একটু রিপোর্টটা এবার সরিয়ে নিচ্ছি। হিমোগ্লোবিন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ আপনাদের লাইভটা শেয়ার করার জন্য, এবং আপনারা অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকগুলো শেয়ার দিয়েছেন, কমেন্টও করেছেন। লুৎফর ভাই দেখা যায়, ধন্যবাদ লুৎফর ভাই। আমি আশা করব আপনারা একটু লাইভটা শেয়ার করবেন। আচ্ছা, তাহলে আপনাদের একটু বলতে হবে, যদি কথা না বলেন, কমেন্ট না করেন, তাহলে আসলে আমি ক্লাস করায় মজা পাবো না। আপনাদের বলতে হবে যে আমরা আজকে সিবিসি রিপোর্ট নিয়ে আলোচনা করব। সিবিসি রিপোর্টের মানে সিবিসি এর পূর্ণ রূপটা কি হবে এবং সিবিসির কোন পয়েন্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে কোনো একজন আর কমেন্ট করতে হবে, না হলে কিন্তু আমি সামনের দিকে আর আগাতে পারবো না। কন্টিনিউ করানোর জন্য আমাকে আপনার একটু বলতে হবে যে সিবিসি এর পূর্ণ রূপটা কি
এবং সিবিসি রিপোর্টটা অনেক বড় একটা রিপোর্ট। এটার ভিতরে আমরা সর্বপ্রথম একটা পয়েন্ট আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা কি আপনাদেরকে দেখিয়েছি। সুতরাং আমি আপনাদের অপেক্ষায় থাকব। মালিহা মেডিসিন কর্নার, জি স্যার, আমি জয়েন করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটু লাইভটা শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কোথা থেকে আপনি আমাকে দেখছেন এটা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনারা যদি কথা শুনেন তাহলে অবশ্যই একজন বলেন সিবিসি এর পূর্ণরূপ কি। কারণ সিবিসি পরীক্ষাটা 2, 4, 10 বার করেন নাই এমন কেউ আজকের লাইভ ক্লাসে নাই। আমরা প্রত্যেকটা মানুষ জ্বরে আক্রান্ত হওয়া থেকে শুরু করে যত বড় ধরনের রোগ আছে মানব দেহের মধ্যে, ক্যান্সার পর্যন্ত, মানে সর্দি হাসি কাশি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত প্রত্যেকটা রোগের জন্য সিবিসি একটা কমন টেস্ট। ব্লাড কাউন্ট, বিল্লাল ভাই পুরোপুরি হলো না, তারপরে ধন্যবাদ, চেষ্টা করেছেন। রায়হান লিখেছে কমপ্লিট ব্লাড কাউন্ট। ধন্যবাদ রায়হান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজকে আমরা যে সিবিসি নিয়ে আলোচনা করব, বিল্লাল ভাই ধন্যবাদ আপনাকে, এবার হয়েছে। আজকের সিবিসি এর পূর্ণরূপ হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। তাহলে আমরা সবাই জেনে গেলাম। আমরা এখন বর্তমানে 15 জন যুক্ত আছি। ইমন লিখেছে কমপ্লিট ব্লাড কাউন্ট, ধন্যবাদ ইমন তোমাকে। আমরা এই 15 জনের সবাই কিন্তু জেনে গেলাম যে সিবিসি এর পূর্ণরূপ কি। সিবিসি এর পূর্ণরূপ হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। জাকির ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর কে কে লাইভটা ইতিপূর্বে শেয়ার করেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আমাকে কিন্তু কেবলমাত্র ইমন মাহমুদ একজন বলেছে লাইভটা শেয়ার করেছি, যদিও আরো অনেক ভাইয়েরা শেয়ার করেছেন, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা যারা যারা শেয়ার করেছেন একটু কমেন্ট করবেন অবশ্য, কারণ আপনাদের ভালোবাসায় আজ অনেক দূর পৌঁছে গেছি। এজন্য আমার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, কমপ্লিট ব্লাড কাউন্ট, ভালো সিদ্ধান্ত। জলিল ভাই কেমন আছেন আপনি? শরীরের কি অবস্থা জানাবেন। তাহলে আমরা সিবিসির মধ্যে কিন্তু ইন করব। জি, অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আমি আশা করব আজকে কিন্তু 100 কমেন্ট পূর্ণ হবে, আর যেটা আপনারা সবাই কমেন্ট করে আমাকে 100 কমেন্ট উপহার দিবেন। আচ্ছা, তাহলে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা বলেন না। এটাও কিন্তু একটা প্রশ্ন ছিল যে সিবিসি নিয়ে আলোচনা করব, সিবিসি রিপোর্ট আমরা কিভাবে বুঝবো। কিন্তু সিবিসিটা তো অনেক বড় একটা রিপোর্ট, অনেক বড় রিপোর্ট। কারণ কমপ্লিট ব্লাড কাউন্ট মানে আমার রক্তের মধ্যে যত উপাদান আছে সব উপাদানগুলো সম্পর্কে আমরা এখানে একটা ধারণা পাবো। সুতরাং আমরা এত ধারণা যেহেতু পাচ্ছি একটার মধ্যে, তার মানে একটা ক্লাসে কিন্তু এই পুরো বিষয়টা বোঝানো সম্ভব না। আমরা এটার ভিতরে সিবিসি রিপোর্টের ভিতরে সব থেকে আর উপরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। সেই জিনিসটা কি বলেন? সিবিসি রিপোর্টের সবার উপরে কোন উপাদানটা দেয়া থাকে বলতে হবে আপনাদেরকে, কারণ আমি বলে দিয়েছি, দেখিয়েও দিয়েছি আপনাদের, কাউকে বলতে হবে। জি স্যার, লাইভটা শেয়ার করেছি। ধন্যবাদ বিল্লাল ভাই, অনেক অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করার জন্য। পুরো ক্লাসটা জুড়ে সাথে থাকবেন। আশা করি আজকের সিবিসি রিপোর্টের যতটুকু আলোচনা হবে পুরোপুরিটাই আপনারা বুঝতে পারবেন। রায়হান অনেক ধন্যবাদ ভাই তোমাকে, আমি জানতাম তুমি লাইভটা শেয়ার করবা, তারপরে কমেন্ট করে বলেছো, এই জন্য স্পেশালি থ্যাঙ্কস। আচ্ছা, আপনারা কিন্তু কেউ বলতে পারলেন না, তাহলে আমি মনে করে নেব আপনারা কিন্তু ক্লাসে অ্যাক্টিভ না। আপনাকে কি করতে হবে? ক্লাসগুলোতে অ্যাক্টিভ হতে হবে, কারণ অনলাইন থেকেও মানুষ অনেক কিছু শিখতে পারে। সুতরাং আমি যে অনলাইনে কথা বলি, মানে আমি চেষ্টা করি 100% মানে সহজ ভাষায় কথা বলার জন্য, যাতে করে আপনারা একবারে বুঝে যান। তারপরে যদি কথা বুঝতে কারো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন। সজীব ভাই বলেছেন, ধন্যবাদ সজীব ভাইয়ের জন্য, আমরা সবাই তাকে অভিনন্দন জানাই। সজীব ভাই হিমোগ্লোবিন বলেছেন, HB%। তাহলে আমরা এই হিমোগ্লোবিনটা নিয়ে আজকে আলোচনা করব। চমৎকার একটা বিষয় কি জানেন? হিমোগ্লোবিন, এখানে কিন্তু আমরা দুটো শব্দ পাই, তাই না?
একটা হচ্ছে হিম আর একটা গ্লোবিন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই হিমোগ্লোবিনের ভিতরে দুটো জিনিস কিন্তু লুকায়িত আছে। যারা আমার কন্টিনিউ ক্লাস করেন তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন যে হিমোগ্লোবিনের মধ্যে কি পাওয়া যায়। তন্নি, ধন্যবাদ, আপনি লাইভে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি আমার লাইভে। জাকির ভাই লিখেছেন আই শেয়ার ইউটিউব কুইকলি, ধন্যবাদ জাকির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা হিমোগ্লোবিনের মধ্যে দুটো উপাদান পাই, নাম বলতে পারবেন কেউ? আমি বলে দিচ্ছি, অবশ্য আপনারা নোট করে রাখবেন, কারণ এটা প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে। স্বাস্থ্য নিয়ে চিন্তিত না এমন মানুষ সারা পৃথিবীতে নাই। প্রত্যেকটা মানুষ তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, প্রত্যেকটা মানুষ, গরিব থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আছে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সুতরাং আমরাও তার বাইরে না, আমরাও মানুষ, আমরাও স্বাস্থ্য নিয়ে চিন্তিত। হ্যাঁ, মালিহা মেডিসিন আমি শেয়ার করে দিয়েছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কোথা থেকে কে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, কে কোথা থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন। আমরা কিন্তু দীর্ঘ 21 মিনিট পার করে দিয়েছি, কিন্তু মূল আলোচনায় এখনো প্রবেশ করতে পারিনি, তাই আর দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে দুটো উপাদান থাকে, এক নম্বরে হচ্ছে হিম মানে আয়রন আর গ্লোবিন মানে প্রোটিন। তাহলে আমরা হিমোগ্লোবিনের মধ্যে কি পেয়ে গেলাম? আয়রন আর প্রোটিন। হিমোগ্লোবিন এটাকে ভাঙতে হবে আমাদের, হিমোগ্লোবিনকে ভাঙতে হবে। যেমন পানিকে ভাঙলে আমরা যা দুটো উপাদান পাই, ঠিক সেভাবে হিমোগ্লোবিনকে আমরা ভাঙবো। হিমোগ্লোবিন ভাঙলে আমরা দুটো উপাদান পাবো। হিম হচ্ছে আয়রন আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে ভাই। হিম মানে হচ্ছে আয়রন আর প্রোটিন মানে হচ্ছে গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। একটু বিএমডিসিএমডি এরশান লিখেছেন ফতুল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম হিমোগ্লোবিনের মধ্যে। রায়হান যশোর থেকে, ধন্যবাদ রায়হান। কে কোথা থেকে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন, অনেকেই কমেন্ট করেননি এখন পর্যন্ত, আমি আশা করছি আপনারা একটু কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমরা হিমোগ্লোবিনের মধ্যে দুটো উপাদান পেয়ে গেলাম, একটা হচ্ছে আয়রন আর প্রোটিন। তাহলে আমরা কিন্তু এতটুকু যখন জেনেই গেলাম যে হিমোগ্লোবিনের মধ্যে আয়রন আর প্রোটিন থাকে, তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে যদি কারো হিমোগ্লোবিনের অভাব হয় তাহলে তাকে কি করতে হবে? আয়রন আর প্রোটিন দিতে হবে। কারণ তার হিমোগ্লোবিনটা কেন হয়েছে? আয়রন আর প্রোটিনের অভাবের কারণে হয়েছে। তাহলে হিমোগ্লোবিন যখন কমে গেছে তখন আমরা তাকে একটা রোগ হিসাবে চিহ্নিত করি। যদি কেউ বলতে পারেন তাহলে কিন্তু তাকে বড় মাপের ডাক্তার মনে করব। হিমোগ্লোবিন কমে গেলে আমরা সেটাকে কি বলি বলেন? হিমোগ্লোবিন কমে যাওয়াকে কি বলা হয়? আয়রন প্রোটিন। রায়হান ধন্যবাদ। ফিরোজ ভাই লিখেছেন কেমন আছেন স্যার? জি ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মালিহা মেডিসিন কর্নার লিখেছেন শনিয়াকড়া থেকে, ধন্যবাদ ভাই আপনাকে। ফিরোজ ভাই লাইভটা একটু শেয়ার করবেন, আমি চাচ্ছি আপনি একটু লাইভটা শেয়ার করে দেন। রফিকুল ইসলাম রাজ লিখেছেন শনিয়াকড়া গোবিন্দপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ রফিক ভাই আপনাকে, লাইভটা শেয়ার করবেন। তাহলে আমরা কতটুকু জেনে গেলাম? হিমোগ্লোবিনের মধ্যে দুটো উপাদান থাকে, হিম হচ্ছে আয়রন আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। তাহলে আমরা এতটুকু জেনে গেলাম যে হিমোগ্লোবিন মানে হচ্ছে আয়রন আর প্রোটিন। ইব্রাহিম ভাই লিখেছেন শেয়ার করে দিচ্ছি, ধন্যবাদ ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। সজীব ভাই লিখেছেন রক্ত স্বল্পতা, অনেক ধন্যবাদ সজীব ভাই আপনাকে। অ্যানিমিয়া, ধন্যবাদ তপন মন্ডলকেও। তাহলে আমরা 2-3 জন কিন্তু বড় মাপের ডাক্তার পেয়ে গেলাম যে হিমোগ্লোবিনের অভাব যখন শরীরে হয় তখন আমরা সেটাকে অ্যানিমিয়া বলি। এবারে আমরা অ্যানিমিয়া কাকে বলে সেটাও জেনে গেলাম। ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে। বিল্লাল ভাই অনেক ধন্যবাদ।
তাহলে আমরা কি করলাম, অ্যানেমিয়া কাকে বলে সেটা জেনে গেলাম, যার বাংলা হচ্ছে রক্ত অল্পতা, রক্ত স্বল্পতা, মানে রক্তের ভিতরে হিমোগ্লোবিনটা কমে গেছে, যার কারণে তার একটা রোগ হয়েছে যেটাকে আমরা অ্যানিমিয়া বলি। এবারে আমরা এই যে হিমোগ্লোবিন, এটা নর্মাল লেভেল জানতে হবে, না হলে আমি তো রিপোর্ট বুঝবো না। এ কারণে আমাদের কি করতে হবে, নর্মাল লেভেল জানতে হবে। যারা কাগজ কলম নিয়ে বসেছেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে কে কে লিখতেছেন। যারা লিখবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে। আচ্ছা, যদি আপনারা লেখার মতো পজিশনে থাকেন তাহলে হিমোগ্লোবিনের মধ্যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে আয়রন আর প্রোটিন, সেটা লিখবেন সবার আগে। এরপরে হিমোগ্লোবিন কমে যাওয়াকে অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা বলা হয়, সেটা লিখবেন। দুটো পয়েন্ট লিখে তারপরে লিখবেন আপনারা হিমোগ্লোবিনের নরমাল লেভেল কত। তার আগে একটু কমেন্টটা পড়ে আসি। আরিফ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, গাজীপুর থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই। আমি একটা জিনিস আপনার থেকে আশা করছি, লাইভটা একটু শেয়ার করে দিবেন। ইব্রাহিম ভাই রক্ত স্বল্পতা, ধন্যবাদ স্যার। একটু বাইরে গেছিলাম, তা না হলে আমি বলতাম। ধন্যবাদ ভাই। ক্লাস চলাকালীন সময় বাইরে যাওয়া যাবে না, ক্লাস কন্টিনিউ করতে হবে। এটাকে একটা ক্লাস হিসেবে নিয়ে নিতে হবে তোমার, যে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন অনলাইনে একটা ক্লাস করবা, যেটা দীর্ঘ 1 ঘন্টা সময় দিতে হবে আমাকে। কিছু ত্যাগ করতে হবে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এটা সবাই জানি আমরা। তাহলে আমরা লিখে ফেলেছি। এবার আমরা নর্মাল লেভেলটা লিখবো। নর্মাল লেভেলটা পুরুষের ক্ষেত্রে একটা, মহিলাদের ক্ষেত্রে একটা, আর শিশুদের ক্ষেত্রে একটা। তাহলে আমরা সবার আগে শিশুটা লিখি। শিশুদের লিখবেন 14 থেকে 18। 14 থেকে 18। বিল্লাল ভাই অনেক ধন্যবাদ আপনাকে লেখার জন্য। একজন ভাইকে পেয়ে গেলাম যে আমার কথা শুনে শুনে লিখতিছে। মানে কতটা ক্লাসের প্রতি ইন্টারেস্টিং যদি থাকে একজন মানুষের, তাহলে সে মানে ফেসবুকে লাইভ ক্লাসটা লিখতে পারে। এটা একটু চিন্তা করেন, এটা আমাদের কিন্তু ভাবার বিষয়। আপনি বিল্লাল ভাই কিন্তু আমাদের সবাইকে ভাবান্বিত করে তুলেছেন। রুমা আক্তার প্রিয়া লিখেছেন, কি ক্লাস হচ্ছে এখানে? আপনাকে কন্টিনিউ থাকতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন যে কি ক্লাস হচ্ছে। আমরা হিমোগ্লোবিন নিয়ে একটু আলোচনা করছি। আচ্ছা, তাহলে বাচ্চা যারা শিশু লিখবেন, শিশুদের 14 থেকে 18। অবশ্যই একটা গিফট পাবেন আপনি ভাই। 14 থেকে 18। এরপরে প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 13 থেকে 16। লেখেন, পুরুষের ক্ষেত্রে 13 থেকে 16। সজীব ভাইও লিখছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা 2 জন ভাইকে পেয়ে গেলাম যারা লিখতেছে। এবং মহিলাদের ক্ষেত্রে আমরা পাবো কত, 12 থেকে 15। লিখে রাখেন, 12 থেকে 15 মহিলাদের ক্ষেত্রে। এই যে নরমাল লেভেলটা আমি বলে দিলাম, এটা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ভেদে কিন্তু কম বেশি হতে পারে, 2-1 এদিক সেদিক হতে পারে। এজন্য টেনশন করার কিছু নাই, এটা 2-1 কম বেশি হতে পারে। কিন্তু বেসিক যে ধারণাটা সেটা আমি আপনাদের দিয়ে দিলাম। তাহলে আমরা হিমোগ্লোবিনের মধ্যে কি কি থাকে সেটা পেয়ে গেলাম। এই হিমোগ্লোবিন, তারপরে আমরা কি পেলাম, হিমোগ্লোবিন কমে গেলে সেটাকে আমরা কি বলি সেটা পেয়ে গেলাম। হিমোগ্লোবিনের নরমাল লেভেলটাও পেয়ে গেলাম। এবারে আমরা আসব যে একজন রোগীর মধ্যে কি কি লক্ষণ দেখলে আমরা মনে করব যে তার হিমোগ্লোবিন কমে গেছে। এটা কিন্তু আমাদের একটু ফিজিক্যাল এক্সাম যেটাকে আমরা বলি। মানে একজন রোগী আমাদের কাছে আসবে, আসার পরে যদি বলে যে তার মাথা ঘুরাচ্ছে, প্রথম লক্ষণটা মাথা ঘুরাবে, ক্লান্তি বোধ হবে, শ্বাসকষ্ট হতে পারে, দুর্বল লাগবে শরীর, মুখে রুচি কমে যাবে, মানে ক্ষুধা লাগবে কম। এই যে লক্ষণগুলার কথা একজন পেশেন্ট এসে যখন আমাদের কাছে বলবে, তখন কিন্তু আমি সাধারণভাবে চিন্তা করব যে হয়তো তার হিমোগ্লোবিনটা কমে গেছে বা যেতে পারে। তাহলে আবার একটু বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে মাথা ঘুরবে, মাথা ঘোরা যারা লিখতেছেন তাদের জন্য।
ক্লান্তি বা দুর্বলতা অনুভব করবে। সজীব ভাই, জি, শিশুদের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সমান থাকবে। ধন্যবাদ রায়হান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য। মাথা ঘুরবে, ক্লান্তি বোধ করবে, শারীরিক দুর্বলতা অনুভব করবে, তারপরে অরুচি থাকবে, শ্বাসকষ্ট হবে। আচ্ছা, আপনাদের মনে কি একটা প্রশ্ন জাগে না যে হিমোগ্লোবিনটা আসলে আমাদের মানুষের শরীরে কি কাজ করে? একটু বলে দিচ্ছি। অবশ্যই প্রশ্ন আছে কিন্তু বলতে পারতেছেন না। হিমোগ্লোবিন আমাদের শরীরে রক্তের মধ্য দিয়ে সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। তাহলে হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে কি হবে? শরীরে অক্সিজেনের অভাব হবে। অক্সিজেনের অভাব হলে নানাবিধ অসুবিধা শরীরের মধ্যে পরিলক্ষিত হয়, তার মধ্যে শ্বাসকষ্ট অন্যতম। ধন্যবাদ আপনাকে সজীব ভাই। তাহলে আমরা কিন্তু লক্ষণগুলো পেয়ে গেলাম যে হিমোগ্লোবিনের অভাবে কি কি লক্ষণ হয়। এবারে আমরা একটু আসি যে হিমোগ্লোবিনটা কেন কমে যায়। এটা খুব একটা বেশি বাড়ে না, এটা কমেই যায়। আমরা কমে যাওয়ার কারণগুলোই তুলে ধরব। হিমোগ্লোবিন কেন কমে যায় এটা একটু আমাদের চিন্তার বিষয় না? হ্যাঁ, কারণ আমরা জানি যে যে কোনো উপায়ে যদি আমাদের শরীর থেকে ব্লিডিং হয়, ব্লাড লস হয়, সেটা হতে পারে কোনো মায়ের মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া, বা এমনও হতে পারে যে ঘন ঘন মাসিক হয়, মাসে 2-3 বার মাসিক হয় এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। তাহলে মায়ের শরীর থেকে রক্তটা কমে যাচ্ছে, আর রক্ত কমে যাওয়া মানেই হচ্ছে কিন্তু সে অ্যানিমিয়ায় ভুগবে। ইব্রাহিম ভাই লিখেছেন রক্তে অক্সিজেন সরবরাহ করা। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তাহলে আমরা কতটুকু পড়লাম যে যে কোনো উপায়ে শরীর থেকে ব্লিডিং হতে পারে। আবার আমাদের অনেকের আছে কি পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, নাক দিয়ে রক্ত আসে, মুখ দিয়ে রক্ত আসে, এই যে সিস্টেমগুলা। এরপরে আমাদের আয়রনের একটা অভাব থাকে শরীরে, এটাও তো প্রথমেই আমরা জেনে গেছি আয়রনটা। তারপরে কিডনির সমস্যা থাকতে পারে, লিভারের অসুবিধা থাকতে পারে, হাড়ের কোনো রোগ থাকতে পারে, কারণ আমাদের হিমোগ্লোবিনের যে আরবিসি যেটা থাকে, আরবিসি রেড ব্লাড সেল, এটা যে জায়গায় উৎপন্ন হয় হাড়ের মেরুমজ্জায়, ওই হাড়ে যদি কোনো রোগ থাকে তাহলে কি হবে? আরবিসি তৈরি হতে পারবে না। আরবিসি তৈরি না হলে হিমোগ্লোবিনও তৈরি হবে না, কারণ আরবিসির মধ্যেই হিমোগ্লোবিনটা থাকে। রক্তের রং কেন লাল হয় জানেন? আমরা জানি রক্তের রং কেন লাল হয়। হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই রক্তের রং কিন্তু লাল হয়। তাহলে আমরা এতটুকু জেনে গেলাম। দেখেন কত ইন্টারেস্টিং একটা বিষয় যে হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, আয়রন আর প্রোটিন, সেটা আমরা জানলাম। তারপর আমাদের রক্তের রং কেন লাল হয় সেটাও জেনে গেলাম। তার মানে আমি আশা করব যে আজকের ক্লাস থেকে কিছু না কিছু আপনারা শিখতে পারছেন যে রক্তে হিমোগ্লোবিন নামক এক ধরনের পদার্থের উপস্থিতির কারণে রক্তের রং কি লাল হয়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবারে আমরা জানবো যে হিমোগ্লোবিন যদি কমে যায়, কারণ একজন মানুষ যখন আমরা হিমোগ্লোবিন পরীক্ষা করতে দেব তখন রিপোর্ট নিয়ে আসবে, রিপোর্ট দেখে আমরা বুঝবো যে তার হিমোগ্লোবিন কমে গেছে। কখন বুঝবো? যখন নর্মাল লেভেলের থেকে কমে যাবে। যেমন একটা পুরুষের হিমোগ্লোবিন যদি 10 আসে বা 12 আসে, 11 আসে, তাহলে আমরা মনে করবো যে তার হিমোগ্লোবিনটা একটু কমে গেছে। মহিলাদের ক্ষেত্রে যদি 8, 10, 9 হয়ে যায় তাহলে তার হিমোগ্লোবিন কমে গেছে। মোটামুটি কথা হচ্ছে 12 এর উপরে থাকতেই হবে। 12 এর নিচে নেমে যাওয়া মানেই কিন্তু অ্যানিমিয়া হয়ে যাওয়া। আর যদি আমরা চাই এটাকে ওষুধের মাধ্যমে কন্ট্রোল করতে, তাহলে অবশ্যই আয়রন, প্রোটিন যুক্ত, ভিটামিন যুক্ত যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমাদের দিতে হবে। তাহলে আমরা আগে একটা ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধের নাম লিখবেন ট্যাবলেট ফলিসন। ফলিসন মানে এটা ফলিক অ্যাসিড, এটার ভিতরে আয়রন পাওয়া যায়, ফলিক অ্যাসিড। হিমোগ্লোবিন হচ্ছে আয়রন প্লাস প্রোটিন। ধন্যবাদ সিরাজ ভাই। এটা এভাবে করে 1-2টা কমেন্ট আপনারা করবেন, তাহলে তো অনেকগুলো কমেন্ট হয়ে যায়।
যেমন অনেক ভাই শেয়ার করেছেন, কমেন্টও করতেছেন। আমি তো আর কমেন্ট আসলে দেখতে পারতেছি না কতগুলো কমেন্ট হয়েছে। যদি কেউ দেখে বলতে পারেন যে কতগুলো কমেন্ট হয়েছে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কতগুলো কমেন্ট আজকে হয়েছে। আমি 100 কমেন্টের আশা করছি। 100 কমেন্ট আজকে আমাকে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ওষুধের মধ্যে যাচ্ছি। ট্যাবলেট ফলিসন। ফলিসনটা আমরা একটু লিখে রাখি। ট্যাবলেট ফলিসন, FOLISON, ফলিসন। এটা কতটুকু? 5 mg তে আমরা পেয়ে থাকি। প্রতিদিন সকালে একটা, রাত্রে একটা, 1 থেকে 2 মাস খেতে দেব। ক্লিয়ার? ট্যাবলেটও কিন্তু শিখে গেলাম, ফলিসন। আরেকটা ওষুধ আমরা দেব আয়রন, যেটা হচ্ছে ক্যাপসুল জিপ CI। এটা হচ্ছে ক্যাপসুল, এটা লিখবেন জিপ। এতদিন পরে লাইভে আসলেন যে নাজমা আপা, একটু ব্যস্ততার কারণে আসা হয় না। ধন্যবাদ নাজমা আপা, এত ব্যস্ততার মধ্যেও আপনি যে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে আমরা ফলিসন পেলাম আর হচ্ছে জিপ CI পেলাম। জিপ CI বানানটা হচ্ছে ZIF, এরপর একটু হাইপেন দিয়ে CI, জিপ CI। এটা পুরোটা আয়রন। এটা হচ্ছে প্রতিদিন রাত্রে একটা করে দিলেই চলবে। প্রতিদিন রাত্রে একটা করে দিলে 1 থেকে 2 মাস খেতে দিতে হবে। তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। আমরা যারা নন মেডিকেটেড আছি, অবশ্যই ওষুধ খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হবে। আমার এই কথাগুলো শুনে শুনে যদি আপনি ওষুধপত্র খাওয়া শুরু করে দেন, এতে করে যদি স্বাস্থ্যের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকেই দায়ী থাকতে হবে। আমি কিন্তু দায়ী না। কারণ আমি আপনাকে ওষুধগুলোর কথা বলে দিচ্ছি, তার মানে এই না যে আপনি নিজে নিজে খাওয়া শুরু করে দিবেন। কারণ আপনার আয়রনের অভাব আছে কিনা, আপনার হিমোগ্লোবিন কমে গেছে কিনা, এটা আগে দেখতে হবে, এরপরে ওষুধপত্র খেতে হবে। অবশ্যই একজন ডাক্তারের রেজিস্টার্ড চিকিৎসক হতে হবে। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনাকে কিন্তু ওষুধ গ্রহণ করতে হবে। তবে আপনারা ওষুধ ছাড়া কিছু জিনিস আছে যেগুলো আপনারা কন্টিনিউ শুরু করে দিতে পারেন। যেমন আমরা ঘরোয়া উপায়ে কিছু বলে দিচ্ছি। এবার ওষুধ তো বলেই দিলাম দুটো। ঘরোয়া উপায়ে যেমন আমরা সামুদ্রিক মাছ আছে না, ছোট গুঁড়ো মাছ, ডিমের কুসুম, দুধ, লাল শাক, বিটরুট, মিষ্টি আলু, এই জিনিসগুলোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণের আয়রন পেয়ে থাকি। এরপরে আমরা বাদাম, কাঠবাদাম বা কাজু বাদাম, কিশমিশ, এগুলো আমাদের কিন্তু বেশি পরিমাণে খেতে হবে। এরপরে আমরা কলা বা আপনার ওই যে খেজুর, এগুলা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াও আমরা খেতে পারি। তাহলে আজকে থেকে যদি আমাদের মনে হয় যে হিমোগ্লোবিন কমে গেছে, কিভাবে বুঝবো? লক্ষণগুলো বলে দিলাম। আর একটা উপায় আপনাদের আজকে বলে দেব, যে পরীক্ষা ছাড়াও অনেক ক্ষেত্রে হিমোগ্লোবিন বোঝার উপায়। যেমন আমরা কি করব, যদি পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে তার দুর্বলতার কথা শুনে আমার যদি মনে হয় যে হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে আমি কি করব? চোখের স্ক্লারটা দেখব, চোখের নিচে এভাবে একটু টান দেব। টান দিয়ে এই যে কোঠরটা দেখেন, আমার এই কোঠরটা কিন্তু দেখে লাল মনে হচ্ছে। এই জায়গাটা লাল না থেকে যদি ফ্যাকাশে থাকে, দেখেন আমি কিন্তু আজকের ক্লাসের উসিলায় আমি কিন্তু অ্যানেমিয়াটা দেখে ফেললাম, হিমোগ্লোবিনটা মোটামুটি ভালো আছে। তাহলে আপনারাও একটু নিজেদের হিমোগ্লোবিনটা দেখে নেন তো, চোখের নিচে টান দিয়ে। মানে এই যে কোঠরের গর্তের যে জায়গাটা নিচের দিকে যেটা, এটা হচ্ছে যদি আপনার ফ্যাকাশে থাকে, মানে সাদা থাকে, তাহলে বুঝতে হবে যে তার অ্যানেমিয়া আছে। আর এটা যদি লাল থাকে, তাহলে বুঝতে হবে যে তার অ্যানেমিয়া নেই। এই হচ্ছে আমাদের টোটাল হিমোগ্লোবিনের একটা থিম। আমরা কিন্তু মোটামুটি প্রায় 40 মিনিটের একটা ক্লাস করে ফেলেছি। কিন্তু আপনাদের মধ্যে কেউ একটা স্টার কিন্তু গিফট করেন না, জানি আপনাদের স্টার নাই। যদি কারো কাছে স্টার থেকে থাকে বা কোনো গিফট থেকে থাকে,
অবশ্যই দিবেন, কারণ আমার হচ্ছে পেজ মনিটাইজেশন হয়েছে একমাত্র আপনাদের কারণেই পেজটা মনিটাইজেশন হয়েছে এবং আর্নিং পয়েন্টও হয়ে গেছে। কিছু ডলারও অল্প সামান্য, তারপরও অনেক অনেক খুশি আমি। যতটুকুই জমেছে এটা আপনাদের উছিলাই জমেছে। আপনারা সাপোর্ট না করলে কখনোই আমার আইডি দিয়ে আসলে আর্নিং চিন্তাই করতাম না, কিন্তু এখন আসলে আর্নিংটা যেহেতু চলে আসছে সেহেতু আমি চাচ্ছি আপনাদের ভালোবাসাটা আরো দীর্ঘায়িত হোক বা এটা কন্টিনিউ থাকুক। তাহলে আমরা কিন্তু একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এবারে আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন, হিমোগ্লোবিন নিয়েও যদি কোনো কথা থাকে এগুলো বলতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যারা আমরা এলএমএফ ডিএমএস ছোট ছোট কোর্সগুলো করেছি, আপনারা যদি চান সেই ক্ষেত্রে একটু ভালো মানের কোর্স আছে, 2 বছরের একটা কোর্স আছে কমিউনিটি প্যারামেডিক, সেটা 2 বছরের কোর্স, সরকারি কোর্স, সরকারি রেজিস্ট্রেশন পাওয়া যাবে, প্রেসক্রিপশন করে রুগী দেখা যাবে, সরকারি হাসপাতালে ট্রেনিং করতে পারবেন। সেটা যদি কেউ চান সেই ক্ষেত্রে করে নিতে পারবেন, আমার সাথে পার্সোনালভাবে একটু যোগাযোগ করে নেবেন। যদি কমিউনিটি প্যারামেডিক কোর্স করতে চান, এই ব্যাচে নতুন সেশনে 25-26 সেশনে কিন্তু ছাত্রছাত্রী ভর্তি চলছে। আগামী ক্লাসে আমরা মিষ্টি খাবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, অবশ্যই আপনাদের মিষ্টি খাওয়াবো। আপনারা তো মিষ্টি খাবার মতো কাজ করেছেন বা আমার হচ্ছে মিষ্টি খাওয়ানোর মতো একটা পজিশনে এনে দিয়েছেন, তো মিষ্টি তো আপনাদের অবশ্যই খাওয়াতে হবে। সিরাজ ভাই, আমি আসলে বুঝতে পারিনি অ্যালার্জি কিভাবে দেখে বুঝবো না কি লিখছেন, একটু ক্লিয়ার করেন। কমিউনিটি প্যারামেডিক, এটা সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি যারা মেডিকেল লাইনে আছি তারা সবাই জানি। যদি কেউ ভর্তি হতে চান, আমি একদম সব থেকে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচে আমি কমিউনিটি প্যারামেডিক কোর্স করিয়ে দেব। আপনারা যদি কেউ করতে চান আমার সাথে একটু পার্সোনালভাবে যোগাযোগ করে নেবেন। 2 বছরের একটা কোর্স, আপনাকে এই পেশায় থাকতে হলে এই কোর্সটা আপনার জন্য বাধ্যতামূলক করে নিতে হবে। অ্যালার্জি ভাই, এটা আমরা অন্য সিস্টেমে বুঝি, একটু ক্লাসগুলো কন্টিনিউ করেন, আপনারা বুঝে যাবেন। আমি সব বিষয় মানে সিবিসিটা যেহেতু ধরেছি, সিবিসিটা একদম পুরোটা শেষ করে দেব। এটা 3-4টা ক্লাস লাগবে, আমাদের 3 থেকে 4টা ক্লাস লাগবে এই সিবিসি রিপোর্ট পুরোপুরি বুঝতে। আজকে কেবলমাত্র হিমোগ্লোবিন নিয়ে আলোচনা করলাম, আবার আগামী ক্লাস মানে কালকে যদি হয় তাহলে কালকে আমরা ইএসআর নিয়ে আলোচনা করব। ইএসআর কেন বাড়ে, ইএসআর কেন কমে, সব বিষয়গুলো নিয়ে আমরা আগামী কালকে আলোচনা করব। বিলাল ভাই, স্যার মুই মিষ্টি খাবো, অবশ্যই মিষ্টি খাওয়াবো ভাই, আপনাদের জন্য তো মিষ্টি বরাদ্দ আছে। বানা দিয়ে রাখবে, একটা মিষ্টির যে দোকান কারখানা আছে না, সেখানে 2-3 টন মিষ্টি আপনাদের জন্য বাজেট থাকবে। আমাকে একটু সময় দেন আর সাথে থেকে একটু সাপোর্ট করেন, আপনাদের পেট ভরে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কেউ আপনারা বলতে পারলেন না যে আমার হচ্ছে কয়টা কমেন্ট হয়েছে, এটা একটু কেউ আমার আইডিতে গিয়ে দেখে বলতে পারলেন না, হ্যাঁ, যে কটা কমেন্ট হয়েছে। আমি ভাবছিলাম একটু আপনারা কেউ বলতে পারবেন যে কটা কমেন্ট হয়েছে। দেখেন তো একটু চেষ্টা করে, ব্যাকে যান তো, ব্যাকে গিয়ে দেখেন তো একটু কমেন্টগুলো দেখা যায় কিনা, কটা কমেন্ট হয়েছে, এবং আজকের ক্লাস থেকে আপনারা আদৌ কিছু শিখতে পারছেন কিনা এটা একটু আমাকে কমেন্ট করবেন 2-1 জন। আজকে যে আমরা এই দীর্ঘ 45 মিনিটের একটা পথ চলা, আপনাদের সাথে সরাসরি কথা বলা, এই যে সময়টা আমরা আসলে দিলাম মোবাইলের পিছনে, এত ব্যস্ততার মধ্য থেকেও যে আমরা এই 45 মিনিট বলতে গেলে 1টা ঘন্টা আমরা যে এই মোবাইলের পিছনে একটা ভালো কাজে, মহৎ একটা উদ্দেশ্যে, স্বাস্থ্য সম্পর্কিত একটা বার্তার পিছনে যে আমরা সময় দিলাম, আসলে আমরা আজকের এই ক্লাসটা থেকে কিছু আদৌ কি শিখতে পেরেছি কিনা
যদি আপনারা অল্প কিছু আজকের ক্লাসটা থেকে অর্জন করতে পারেন তাহলে কিন্তু আমি নিজেকে একটু ধন্য মনে করব। বলেন, দুই একজন একটু কমেন্ট করে জানান যে আজকের ক্লাস থেকে কিছু শিখতে পারছেন কিনা, অল্প সামান্য কিছু। একজন লিখেছেন 51টা কমেন্ট হয়েছে, একজন লিখেছেন 57টা কমেন্ট হয়েছে। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি 90টা কমেন্ট হয়েছে। তারপরও আরো কিন্তু 10টা কমেন্ট আমাকে উপহার দিতে হবে। 100 কমেন্ট পূর্ণ করতে হবে। আপনারা এখনো 8 জন ভাইয়েরা বোনেরা যুক্ত আছেন। সবাই কিন্তু একটা একটা কমেন্ট করলে আমার 8টা 9টা কমেন্ট হয়ে যায়। অত্যন্ত পক্ষে আজকের ক্লাসটা কেমন লেগেছে এবং আমাকে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না, তাহলেই কমেন্টগুলো বেড়ে যাবে। বলেন, আজকের ক্লাসটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন কিনা। ধন্যবাদ বিল্লাল ভাই। বিল্লাল ভাই কমেন্ট করবেন আজকের ক্লাসটা থেকে কিছু শিখতে পেরেছেন কিনা এবং আমাকে একটা ধন্যবাদ দিবেন, তাহলে কি হবে, দুটো কমেন্ট হয়ে গেল। সজীব ভাই কমেন্ট করবেন, তারপরে মালিহা মেডিসিন কর্নার থেকে কমেন্ট করবেন। সাইফুল ভাই যুক্ত আছেন। সাইফুল ভাই কেমন আছেন? অনেক দেরি করে ক্লাসে জয়েন করেছেন। আজকে আমরা সিবিসির মধ্যে হিমোগ্লোবিন নিয়ে চমৎকার একটা ক্লাস আপনাদের উপহার দিয়েছি, অবশ্যই ক্লাসটা দেখে নেবেন। সজীব ভাই লিখেছেন মাশাআল্লাহ দারুণ লাইভ। ধন্যবাদ সজীব ভাই, কিন্তু ক্লাসটা কেমন লেগেছে সেটা এখন পর্যন্ত আপনারা বলতে পারতেছেন না। মালিহা লিখেছে ইনশাল্লাহ অনেক কিছু শিখেছি। ধন্যবাদ ধন্যবাদ মালিহা মেডিসিন কর্নার, আপনাকে নাম জানি না যদিও, যার কারণে আপনার ফার্মেসির নাম অনুসারেই ডাকছি আপনাকে। মাশাআল্লাহ স্যার, আল্লাহর অশেষ মেহেরবানির আছে ক্লাসটা, অনেক কিছু শেখা হয়েছে। অনেক ধন্যবাদ বিল্লাল ভাই আপনাকে। সুজিব ভাই লিখেছেন অনেক কিছু শিখতে পেলাম। ধন্যবাদ। আমি নিজেকে একটু ধন্য মনে করছি বা গর্বিত মনে করছি আপনারা ক্লাসটা থেকে কিছু শিখতে পেরেছেন। আপনি নিজেও জেনেছেন এবং অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে এই লাইভটা দেখার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাদের প্রতি আবারও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জারিফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন আপনি? একদম শেষ প্রান্তে চলে এসেছেন, শেষ লগ্নে আপনি চলে এসেছেন। তারপরও আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। শত ব্যস্ততার মধ্যেও আপনি ক্লাসে জয়েন করেছেন। শিহাব ভাই লিখেছেন ধন্যবাদ ভাই, কিছুই শিখতে পারি নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা কমেন্ট করার জন্য। ক্লাস কন্টিনিউ না করলে আপনি কিছু শিখতে পারবেন না। যাই হোক, যদি সিবিসির মধ্যে হিমোগ্লোবিন সম্পর্কে কিছু শিখতে চান অবশ্যই আজকের লাইভ ক্লাসটা পুরোপুরি দেখবেন এবং আমার সাথে একটু কন্টিনিউ থাকবেন, তাহলে আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন। জরিফ ভাই আমি ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? মালিহা লিখেছে আমি এলএম মোল্লা শনিরাখড়া থেকে। ও আচ্ছা এলএম ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনার ফার্মেসি আছে সেটা তো আমি জানিই না যে আপনার ফার্মেসি আছে। মিজান ভাই লিখেছেন চমৎকার স্যার। ধন্যবাদ মিজান ভাই, অনেক শেষে আপনারা জয়েন করেছেন। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের ফার্মেসি আছে তারা আমার সাথে একটু পার্সোনাল ভাবে আলোচনা করে নেবেন। আপনাদের জন্য কিছু ব্যবসায়িক কিছু টিপস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ঘরোয়া পরিবেশে আমাদের কিছু প্রোডাক্ট আছে, বাহিরের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা চাইলে দোকানে বিক্রি করে মোটামুটি ভালো একটা বেনিফিট অর্জন করতে পারেন। 100% রেজাল্ট পাবেন রোগীর থেকে। প্লাস আপনারা যারা ঘরে বাইরে আছেন, সাংসারিক জীবনে আছেন, সবার জন্য আমার কাছে কিছু স্পেশাল প্রোডাক্ট আছে। যেমন তার মধ্যে আছে একটা সাবান, সবাই আমরা সাবান ব্যবহার করি প্রত্যেকটা দিন। আমার কাছে একটা টুথপেস্ট আছে যেটা সকাল সন্ধ্যা 2 বার ব্যবহার করতে হয়। একটা টুথব্রাশ আছে, কিছু ক্যালসিয়াম ভিটামিন ট্যাবলেট ক্যাপসুল আছে যেগুলো আমাদের প্রত্যেকটা জীবনে প্রয়োজন। আপনারা যারা এই জিনিসগুলো চাচ্ছেন তারা আমার সাথে একটু পার্সোনাল ভাবে আলোচনা করে নেবেন। শিহাব ভাই লিখেছেন ভাই আমি আইসি শেষে। জি ভাই, আমি বুঝতে পারছি। ধন্যবাদ ভাই, আপনি ইনবক্সে যোগাযোগ করবেন, আপনার সাথে কথা হবে ভাই। লাইভে উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করছি। 109টা কমেন্ট, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, আমরা
আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য সকলে আশীর্বাদ করবেন যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য করতে পারি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।